ওকে, তাও আমরা যদি 8 নাম্বার ম্যাথটা যদি এখানে করি, তাহলে এখানে আমাদের আর এর মান কি হবে? তার মানে এখানে থ্রি এর মান তো হয় প্লাস ওয়ান আর হচ্ছে এর টু। মান তো আর এটা আমাদের হচ্ছে তৃতীয় চতুর্ভাগে, তাহলে আমাদের তৃতীয় চতুর্ভাগে হলে আমরা সূত্র জানি থিটা ইজ ইকুয়াল টু পাই পাই প্লাস প্লাস ট্যান টেন ইনভার্স ওয়াই ইনভার্স বাই এক্স। মাইনাস ওয়ান। হ্যাঁ। তো এইখানে আছে আমাদের, তোমরা এইখানে মানগুলা মাইনাস লিখবা, বাট মানে এইখানে পরম মান থাকা মানে এটা আলটিমেটলি প্লাস হয়ে যাওয়া। সো ট্যান ইনভার্স ওয়ান বাই রুট থ্রি, এইটার মান হচ্ছে কত? 30 ডিগ্রি না? পাই বাই হ্যাঁ, পাই বাই সিক্স, সিক্স। তার মানে 7 পাই বাই 6, এটা হচ্ছে অ্যান্সার। তো এগুলো ইজি ম্যাথ, এগুলা এগুলো বাকিগুলো তোমরা নিজে করে নিও। এবং দেখো এইখানে সবগুলা ম্যাথ আমাদের বোর্ডে আসছে, তার মানে এটা আমাদের ক নম্বরের প্রশ্নে আসে, মানে এখানে 2 মার্কের প্রশ্ন। তো এখানে সকল ম্যাথ কিন্তু আমাদের 2 মার্কের প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। তো এগুলা তোমরা অবশ্যই এগুলা, মানে সহজ ম্যাথ জন্য যে হেলাফেলা করবা তা না, এইখানে খুবই এগুলা ভালোভাবে ক্লিয়ার থাকতে হবে। তো যেহেতু আমাদের এগুলা সৃজনশীলে 2 নম্বরে আসে। আচ্ছা, এরপরে আমাদের কি আছে? হ্যাঁ, এরপরে আহ বলছে যে এই সমীকরণগুলোকে পোলার আকারে সমাধান করো। তাহলে 1 নাম্বার আমাদের বলছে ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এখানে তাহলে এখন আমাদের এইগুলা দেখো, এইগুলা কিন্তু আমাদের আছে কার্টেসীয় ফর্মে। তাহলে আমরা যদি এখানে পোলারে নিয়ে যাই, আর সাইন থিটা এম ইন্টু আর কস থিটা প্লাস সি, এইখানে আর কোনো কাজ নাই। আচ্ছা, তোমরা এরপরে 2 নম্বরটা করো। 2 নাম্বারটা হবে তো ইয়ে না, আর আর স্কোয়ার স্কোয়ার। 2 নম্বরটা তো একদমই ইজি। এটা কি এ স্কোয়ার ইকুয়াল ওয়ান হয়? ওয়ান কেন হবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে কি? একটা তো হচ্ছে আর স্কোয়ার, ইয়ে না, আর স্কোয়ার এস স্কোয়ার মানে তো হচ্ছে আর স্কোয়ার কজ স্কোয়ার থিটা, মানে পুরোটার উপরে। ওখান দিয়ে তো কমন নিলেই হয়। ও ওয়ান না, আর থাকে তো। হ্যাঁ, এটা মানে হচ্ছে দেখো এখানে হবে আর স্কোয়ার কজ স্কোয়ার থিটা, এইখানে হবে আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু এ স্কোয়ার। তাহলে এখানে আমাদের থাকবে এ স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার, এটাই আনসার। আচ্ছা, তো এইটা এগুলো যেন আমাদের, এইটা মজা। তোমরা দেখবা যে বইয়ের অ্যান্সার শিটে এটা একটু মডিফাই করছে। এটা কিভাবে মডিফাই করছে? আর সাইন থিটা মাইনাস এম আর কস থিটা, হ্যাঁ, সমান সি। এরপরে এটাকে কি করছে? আর নিচে কমন, সাইন থিটা মাইনাস এম কস থিটা ইজ ইকুয়াল টু সি। এরপরে এইখানে আমাদের কি করছে? হুদাই কোনো কাম কাজ ছাড়া এইখানে আমাদের উভয় পাশে কস থিটা দ্বারা এইখানে ভাগ করে দিছে। এইখানে কস থিটা দ্বারা ভাগ,
এইটাকে কস থিটা দ্বারা ভাগ, এবং এইদিকেও কস থিটা দ্বারা ভাগ করছে। সো এখানে কস থিটা দ্বারা ভাগ করা, এখানে মূলত আমাদের ট্যান থিটা নিয়ে আসছে, এইখানে এম, আর এখানে 1 বাই কস থিটা মানে কি, 1 বাই কস থিটা মানে হচ্ছে সেক থিটা। সো আমাদের বইয়ে মূলত অ্যান্সারটা লিখছে এইভাবে, হুদাই এগুলো লিখছে, তোমাদের এই পর্যন্ত লিখলেও হবে, সমস্যা নাই। সো আমাদের এক গেল, দুই গেল, তিন আমাদের এখানে কি হবে, তিন তো খুবই ইজি। ভাইয়া এগুলো হোমওয়ার্ক দেওয়া। আচ্ছা দেখো, আমাদের এখানে এই তিনের এইখানে আমাদের একটা সূত্র লাগবে, আমি বলি, এক্স ইজ ইকুয়াল টু আর কস থিটা, ওয়াই ইজ ইকুয়াল টু, সরি, আর সাইন থিটা। সো আমাদের এইখানে যে সূত্রটা লাগবে এইটা হচ্ছে, এইটা তোমরা এখানে লিখে নাও, টু, ধরো আমাদের এখানে যে সূত্রটা লাগবে এটা হচ্ছে সাইন 2 থিটা সমান 2 সাইন থিটা কস থিটা, এই সূত্রটা আমাদের লাগবে। এখন দেখো, আমাদের এখানে হচ্ছে আর স্কোয়ার, এখন আমি এই সূত্র নিয়ে আসার জন্য একটা এখানে 2 গুণ করব, তাহলে আমার এইখানেও 2 দ্বারা গুণ করা লাগবে এটাকে নিউট্রাল করার জন্য, তাই না? এটা বুঝছো? হ্যাঁ অবশ্যই। তো আমাদের এইটা হচ্ছে আমাদের ত্রিকোণমিতির সূত্র। তো এগুলো আমরা আস্তে আস্তে শিখবো চ্যাপ্টার নাম্বার 7-এ। আর এই ম্যাথটা তো আমরা মনে হয় সলভ করে আসছি একটু আগেই, আর এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, এটা করে নিও। এরপরে এই ম্যাথটা আমরা একটু আগেই তো করলাম হোমওয়ার্ক, সরি, এই যে আমরা এটা তো একটু আগে সলভ করছি। এরপরে 2 নাম্বারটা দেখো, এখন দেখো আমাদের এইখান থেকে আমাদের এইগুলাকে নিয়ে যাইতে বলছে আমাদের কার্তেশীয় আকারে, আর আমরা এখানে দেখেই কিন্তু বুঝতে পারতেছি এগুলো আমাদের, এগুলো পোলার আকারে আছে, তাই না? হ্যাঁ তাহলে আমাদের এখানে আর এবং থিটাকে সরাইতে হবে, তাহলে আমরা যদি এইদিকে একটা আর যদি গুণ করি তাহলে এখানে হবে আর স্কোয়ার, এখানে 2a, এখন আমরা এখানে আর কস থিটা লিখবো, কারণ আমাদের এইটা সমান এক্স লিখতে পারবো। সো এই আমরা এই জন্য দুই দিকে আর দ্বারা গুণ করলাম, তাহলে তাহলে আর স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এইটা মানে কি 2a এক্স, এক্স মানে যেহেতু আর কস থিটা, বুঝছো এটা? হ্যাঁ বুঝছি। তো এগুলো খুবই ইজি ম্যাথ। আচ্ছা, তো এখন আমাদের এইখানে কস টু কস টু থিটার একটা সূত্র আছে, এটা হচ্ছে কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। সো এই সূত্রটা আমাদের এখানে জানতে হবে, সো এইটাও আমাদের চ্যাপ্টার 7-এর সূত্র। সো আমরা এখানে 3টা সূত্র তো মনে হয় শিখলাম, কজ এ মাইনাস বি সাইন 2 থিটা, এরপরে হচ্ছে যে কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, কস 2 থিটার সূত্র এটা। ওকে, তাহলে এইখানে দেখো আর স্কোয়ার, তাহলে কস 2 থিটা মানে হচ্ছে কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, 0। তাহলে আমাদের এখানে কি হচ্ছে, আর স্কোয়ার কজ স্কোয়ার থিটা, এইখানে হচ্ছে আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 0।
এখন দেখো আর কস থিটা, এখানে পুরোটার উপরই স্কোয়ার লেখা যায়। আর সাইন থিটা, এর পুরোটার উপরই স্কোয়ার। তাহলে এখানে কি আছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু জিরো। এটা বুঝছো? হ্যাঁ ভাইয়া বুঝছি। ওকে। এরপরে আমাদের এখানে আরো একটা সূত্র জানতে হবে, এটা হচ্ছে, আচ্ছা আমি আগে লিখি, আর ইন্টু ওয়ান প্লাস কস থিটা বাই টু, এটা হচ্ছে ওয়ান প্লাস কস থিটার সূত্র। আচ্ছা, আর ওয়ান প্লাস কস থিটা, আচ্ছা একটু দাঁড়াও, আমরা যদি এখানে মেইন সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে তো আমাদের এখানে অ্যান্সারই আসবে না। হুম, এটা আমাদের কয় নাম্বার ম্যাথ ছিল? চারের চার না, ওয়েট, আমি এখানে এর এর অ্যান্সারটা দেখি, এইটা আমাদের এখানে কিভাবে করছে। ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস ওয়ান, টু কজ স্কোয়ার থিটা বাই টু। আমরা যদি এই সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে তো এখানে মিলবেই না। আর প্লাস আর কস থিটা ইন্টু টু, তাহলে আর মানে হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এইখানে হচ্ছে টু মাইনাস এক্স। এই লাইনটাকে বুঝছো? হ্যাঁ। দেখো এই যে এটা মানে এক্স না, তো আমরা এক্স কে ডান দিকে নিয়ে গেছি আর কি। এখন আমি যদি এখানে বোথ সাইডে স্কোয়ার করে দেই, তাহলে এ- আমাদের এখানে শুধুমাত্র এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানে ফোর, টু এ এক্স, টু এ বি মানে ফোর এক্স আসবে, আর এখানে আসবে এক্স স্কোয়ার। তো আমাদের এই বোথ সাইড থেকে এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার বাদ এইখানে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু ফোর মাইনাস ফোর এক্স। তো ওয়াই স্কোয়ার সমান ফোর ইন্টু ওয়ান মাইনাস এক্স, এইটা হচ্ছে অ্যান্সার। আর আমি তোমাদের এখানে যে সূত্রটা লিখে দিতে চাইছিলাম, এটা হচ্ছে টু কজ স্কোয়ার, আমাদের সূত্রটা আসতো এইরকম। সো তোমাদের যেহেতু এখানে থিটা বাই টু দিয়ে কোনো সূত্র নাই, সো এইটা, এই সূত্র এখানে অ্যাপ্লাই করা যাবে না, এখানে আমাদের নর্মাল গুণ করে জাস্ট মান বসায় অ্যান্সারটা লিখতে হবে। এই ম্যাথটা বুঝছো? হ্যাঁ বুঝছি। 5 নম্বরে আমাদের কি আছে, আর ইজ ইকুয়াল টু বি সাইন টু থিটা। সাইন টু থিটার সূত্র আমি তো একটু আগে লিখে দিলাম, এটা আমাদের কি হবে, টু সাইন থিটা কস থিটা, তার মানে টু বি কস থিটা ইন্টু সাইন থিটা। তাহলে এখন আমাদের, আমরা এখানে কি করব, দুই দিকে আর গুণ করে দিব, তাহলে এখানে হবে টু বি আর, আচ্ছা আমরা যদি এখানে একটা আর যদি গুণ করে দেই তাহলে তো, উম, তাহলে তো এখানে কাজ হইতেছে না, ওয়েট, তাহলে আমাদের এখানে কি করতে হবে, তাহলে আমরা যদি এখানে আর কস থিটা লিখি, এখানে যদি আর সাইন থিটা লিখি, তাহলে আমাদের এখানে যেহেতু দুইটা আর, তাহলে ডান দিকে আরো একটা আর দেয়া লাগে, তাই না? সো তাহলে আমাদের এইখানে দেয়া লাগবে আর কিউব। এইটা বুঝছো? আমরা এখানে এক্স ওয়াই নিয়ে আসার জন্য এই কাজটা করলাম, এটা ক্লিয়ার তোমাদের? হ্যাঁ। ওকে। আর মানে কি বলো তো, আর মানে হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এর পাওয়ার হবে
কিউব টু বি, আর কস থিটা মানে এক্স, আর সাইন থিটা মানে ওয়াই। এখন কোনো কিছুর পাওয়ার, আমার সরি, আমাদের কোনো কিছুর উপর রুট থাকলে তার পাওয়ার কি হয় বলো তো? হাফ। হাফ। সো আমরা যদি রুটটা উঠে দিই তাহলে এখানে হাফ, এবং এই পুরাটার পাওয়ার হচ্ছে 3। তাহলে আমরা আমরা এখানে কি লিখতে পারবো, এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার, এবং আমরা দুইটা পাওয়ার যদি থাকে তাহলে তারা গুণ হয়, তার মানে এখানে হবে 3/2 ইজ ইকুয়াল টু 2b(xy)। এটা ক্লিয়ার তোমাদের? হ্যাঁ। আচ্ছা, এরপরে এগুলো তো হোমওয়ার্ক। হ্যাঁ, এখন এটা পড়ো। এখানে বলছে ওয়াই অক্ষ এবং ওয়াই অক্ষ এবং 7,2 বিন্দু থেকে a,5 বিন্দু দূরত্ব সমান। আচ্ছা, তার মানে ওয়াই অক্ষ থেকেও a,5 বিন্দু দূরত্ব যা, 7,2 বিন্দু থেকেও a,5 বিন্দু দূরত্ব তা। তাহলে আমরা যদি এখন লিখি ওয়াই অক্ষ থেকে a,5 বিন্দু দূরত্ব, এটা কি হবে বলো তো? এ এ হবে এ। হ্যাঁ, এটা হবে এ। আর 7,2 থেকে a,5 বিন্দুর দূরত্ব, এটা হবে a-7 স্কোয়ার প্লাস 5-2 স্কোয়ার। তার মানে এইটা হচ্ছে a-7 স্কোয়ার প্লাস 9। আচ্ছা, তাহলে আমরা এখানে শর্ত মতে কি লিখবো? √a-7 হোল স্কয়ার প্লাস 9 = a। হ্যাঁ, যেহেতু আমাদের প্রশ্নে বলছে এই দুইটা দূরত্ব সমান। আচ্ছা, এখন আমরা উভয় দিকে যদি বর্গ করে দেই তাহলে রুট এটা চলে যাবে, এইখানে হবে a স্কোয়ার। তাহলে এখানে a স্কোয়ার 7 × 14 a প্লাস 9 a স্কোয়ার, তাহলে a স্কোয়ার স্কোয়ার বাদ, তাহলে এখানে 14a = 9। তার মানে a এর মান হচ্ছে 9/14। বুঝছো এটা? এটা বুঝছো? হ্যাঁ ভাই। ভাই, কিন্তু ভাইয়া, হ্যাঁ বুঝছি। কিন্তু কি বলো? ওই যে কিন্তু এখানে a² সাত ও, দুগুণ সরি 14, সরি সে ঠিক সরি আছে। সরি, এইখানে তো উম, সূত্র লিখতে ভুল হয়েছে, ওয়েট। তো এখানে আমাদের কি হবে, a² - 14a, এইটা হবে 49 + 9। তাহলে আমাদের এইখানে a² - 14a, এটা হচ্ছে কত, 58 a²। তাহলে এইখানে আমাদের a² স্কোয়ার বাদ, তার মানে 14a = 58। তাহলে এইখানে a সমান কি হবে, 58/14। সো এটা হচ্ছে আমাদের 29। আমরা যদি 2 দ্বারা ভাগ করি, 29/7, এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা দেখো, এইটা আমাদের অনেক বোর্ডে, এই ঢাকা বোর্ড 13, চট্টগ্রাম 10, এবং এইটা আমাদের দেখো, এটা আমাদের একটা ভর্তি পরীক্ষা আসছে এমআইএসটি। তো তোমরা এখন পর্যন্ত এমআইএসটির নাম নাও শুনতে পারো, কারণ এটা আমাদের ম্যাক্সিমাম এইচএসসি স্টুডেন্ট এইচএসসি তে থাকতে জানে না আর কি। সো এমআইএসটি হচ্ছে মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স এন্ড টেকনোলজি। এটা হচ্ছে আমাদের ঢাকার মধ্যে, এটা একটা আর্মি পরিচালিত বিশ্ববিদ্যালয়। সো এটা আমাদের বাংলাদেশে যেগুলো তথাকথিত বিশ্ববিদ্যালয় আছে ওদের থেকে অনেক গুণে ভালো আর কি, এমআইএসটি। বাট এটাতে পড়তে একটু টাকা পয়সা লাগে আর কি, তবে অত না, 3 থেকে 4 লাখের মতো টাকা লাগে এটাতে পড়তে। তবে এটা বিশ্ববিদ্যালয় হিসেবে অনেক অনেক গুণে ভালো আর কি, আমাদের
যেগুলো বাংলাদেশে নর্মাল যেগুলো বিশ্ববিদ্যালয় আছে তার চেয়ে অনেক গুণে ভালো, কারণ এটা হচ্ছে আর্মি পরিচালিত। তো বাংলাদেশে আমাদের দুইটা আর্মি পরিচালিত ভালো বিশ্ববিদ্যালয় আছে, একটা হচ্ছে এমআইএসটি আর একটা হচ্ছে বিইউপি, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস। সো এই দুইটা একই সাথে, এবং এইটা হচ্ছে আমাদের মিরপুর ক্যান্টনমেন্টে, এইটা ঢাকার একটা ক্যান্টনমেন্টের মধ্যে অবস্থিত, এবং এগুলো আর্মি পরিচালিত। আচ্ছা, এরপরে তোমরা এইটা করবা। দেখো, এগুলো কিন্তু সেম ম্যাথ। এবং দেখো আমাদের এটা রাজশাহী বোর্ড 2017 ক নম্বরে, মানে আমাদের এগুলো 2 নম্বরের প্রশ্ন আর কি। হ্যাঁ, এখন এর 4 নম্বরটা পড়ো। 4 নম্বরে বলছে আমাদের কোন বিন্দুর ভুজ এত, এত বিন্দু থেকে ওই বিন্দু দূরত্ব এত হলে কোটি। তাহলে আমরা ধরে নেই যে বিন্দুটির স্থানাঙ্ক, দেখো আমাদের যেহেতু ভুজ যেহেতু দেয়া আছে, আমরা যে কোনো একটা ওই বিন্দুর কোটি ধরে নিব। তোমরা এখানে ওয়াই এক্স এ বি এল এম তোমরা যা ইচ্ছা তাই এখানে ধরে নিতে পারো। সো আমাদের যেহেতু ভুজ দেয়া আছে, সেহেতু আমরা ওই বিন্দুর কোটি একটা ধরে নিলাম। আচ্ছা, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এত। তাহলে দেখো আমরা এই বিন্দুটা তো ধরলাম, তাহলে এই বিন্দু এবং 2,4 বিন্দুর মধ্যবর্তী আমাদের দূরত্ব কত? 3। তাহলে আমরা এখানে শর্ত মতে তাহলে কি লিখবো? এই বিন্দু আর ওই বিন্দুর মধ্যবর্তী আমাদের দূরত্ব কি হবে? দেখো, এরও ভুজ 2, এরও 2, তাহলে 2 - 2 স্কোয়ার, এটা হবে y - 4 স্কোয়ার। এই আমাদের দূরত্বটা কত প্রশ্ন অনুযায়ী? 3। তাহলে এটা হবে 0, এটা y - 4 স্কোয়ার, এটা হচ্ছে 3। তাহলে এটা হচ্ছে আমাদের, এখন একটা জিনিস খেয়াল করো। এখন এইখানে কিন্তু y - 4 স্কোয়ার দিয়ে রুট দিয়ে স্কোয়ার আর রুট উঠাই দেওয়া যাবে না। কেন যাবে না তুমি বলি। এইখানে তোমার যদি স্কোয়ারটা থাকে, তাহলে প্লাস মাইনাস দিয়ে তুমি দুইটা মান পাইতে পারো। সো এখানে দুইটা মানে নিয়ে আসতে হবে, এখানে একটা মান নেওয়া যাবে না। তো এখন আমরা এখানে যেটা করব, y স্কোয়ার, 4 × 8 16, এর উপরে রুট, এইখানে হচ্ছে 3। এখন আমি উভয় দিকে বর্গ করে দিব, তাহলে হবে এখানে 9। এই জিনিসটা বুঝছো? মানে তুমি যদি এরপরে নেক্সট লাইনে, তো তুমি নর্মালি লিখতা যে y - 4 = 3, y = 7। তুমি তো লিখতা এইটা, বাট এইটা আমাদের এখন করা যাবে না। আমাদের এখানে যদি দুইটা মান আসে এইভাবে, তাহলে দুইটা মানে নিয়ে আসতে হবে। 10 মিনিট তুমি গেলে যাও, নিয়ে এসো। আচ্ছা দেখো, তাহলে আমরা যদি এখানে যদি বিয়োগ করি, তাহলে আমাদের কি হবে? এখানে 7 হবে না? তোমাদের কি এইগুলো কি মনে আছে? দেখো, এটা আমরা মিডিল টার্ম করলাম, মিডিল হ্যাঁ, টার্ম মনে আছে? জানি আছে। আচ্ছা, যদি জানো তাহলে তো ভালোই। যাবা কই? আচ্ছা তাহলে 5 মিনিট একটু ওয়েট করো, আমি যাইতেছি। দেখো, তাহলে আমাদের এখানে y এর কিন্তু দুইটা মান আসতেছে। একটা হচ্ছে y = 1, y = 7। আচ্ছা, তাহলে দেখো, তাহলে আমরা এই বিন্দুটার স্থানাঙ্ক কিন্তু দুইটা পাবো। এই বিন্দুর স্থানাঙ্ক আমরা দুইটা পাবো, একটা হচ্ছে 2,1, আর একটা হচ্ছে 2,7। এবং তোমরা এটা চেক করে দেখবা যে
আমাদের এই দুইটা বিন্দু থেকেই আমাদের যে বিন্দুটা দেওয়া প্রশ্নে 2,4, দুইটা বিন্দু থেকেই এর এর আমাদের দূরত্ব 3 একক হবে। তার মানে আমাদের এখানে দুইটা বিন্দুই নিতে হবে, বুঝছো এটা? বুঝছি। তো এই তোমার এইখানে রুট আর স্কোয়ার একবারে তুলে দেওয়া যাবে না, তুমি এখানে ওয়াই এর মানটা স্কোয়ারে রেখে তোমার দুইটা মান নিয়ে আসতে হবে এইখানে। আচ্ছা, তো তোমরা এইটা করবা এইচডব্লিউ, এইটাও তোমরা ট্রাই করবা, যদি না পারো এটা আমরা নেক্সট ক্লাসে করব। আর আজকে আমার এখন একটু নিচে যাওয়া লাগবে, তো তো আজকে আমি ক্লাসটা এখানে শেষ করে দিচ্ছি। তোমরা এই দুইটা ম্যাথ ট্রাই করিও। তোমাদের 5 নাম্বারটা তো পারা উচিত। 6 নাম্বারটা, 6 নাম্বারটাও পারবা। এটা তো ইজি, দেখো আমাদের একটা সরলরেখার একটা প্রান্ত বিন্দুর স্থানাঙ্ক দেয়া আছে, এটা কত, 2, -2। আর একটা প্রান্ত বিন্দুর আমাদের কি দেওয়া আছে, ভুজ দেওয়া আছে 5। তার মানে এর কোটি হবে ওয়াই এবং এদের মধ্যবর্তী দূরত্ব কত, 5। তো সেম ভাবে সমীকরণ লিখবা, এখান থেকে ওয়াই এর আমাদের দুইটা মান আসবে, বুঝছো? এই সেম ভাবে এখানে ওয়াই হ্যাঁ, এর দুইটা মান আসবে। বুঝছি। তোমরা এখন এই দুইটা ম্যাথ পারবা। সো এখন আমি এই চ্যাপ্টারের ম্যাথ নিয়ে আসি নাই, আমাদের আজকের ক্লাসের ম্যাথ এই পর্যন্তই ছিল। তো তোমরা এগুলা এগুলা আমি এখন তোমাদের বাইরে থেকে এসে এখন আমি তোমাদের এগুলো পিডিএফ দিয়ে দিব, তোমরা এগুলো করিও। তো আজকের ক্লাস এইখানেই থাক।